আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। কিভাবে তেল ছাড়া রান্না করা যায়। তার জন্য আমি নিলাম ভেন্ডি। ভেন্ডিগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর একে একে করে আমি কেটে নিলাম। শুটকি দিয়ে যে তরকারিগুলো রান্না করি সেগুলো আমরা বিশেষ ক্ষেত্রে তেল ছাড়া রান্না করি। কারণ তেল ছাড়া রান্না করে ওই তরকারিটা আসলে খুব মজা। কেন জানি না। ছোটো থেকেই দেখে আসছি আমাদের মা দাদি সবার হাতে। আপনারাও একবার চাইলে এভাবে করতে পারেন। আর তেল ছাড়া যেহেতু সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, সেক্ষেত্রে আমি বলবো এভাবে করে রান্না করলে সেটাই ভালো। কারণ আমরা তো তেল ছাড়া এমনি রান্না হয় না সাধারণত, কিন্তু এইভাবে করলে যেহেতু এটা তেল ছাড়া হচ্ছে সেহেতু আমার কাছে এটাই ভালো লাগতেছে। এখন আমি ভেন্ডিগুলো কাটা শেষ, এরপর নিয়ে নিলাম ডেকচি। একটা ডেকচি চুলার উপর দিয়ে তার সাথে আমি কয়েকটা শুটকি দিলাম। শুটকি আমার পরিমাণ মতো নিয়েছি। তার সাথে টমেটো, শুকনা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ সব কিছু দেওয়ার পর একসাথে দেওয়া হলে সেখানে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো পানি এবং সাথে লবণও দিয়ে দিলাম। পানিগুলা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনিটা দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত পানিটা ভালোভাবে উতরায়নি। এবং উতরানোর পরও আরও 5 মিনিট রাখতে হবে, কারণ শুটকির সুগন্ধ এবং সব কিছু বের হওয়ার জন্য। এখন এই যে দেখুন পানিগুলা হয়ে গেছে, উতরাই উঠছে উপরের দিকে। উতরাইটার পর দেখতেছি এখন ঠিক আছে, সুগন্ধ বা সব কিছু এখন ঠিক লাগতেছে আমার কাছে। সেই জন্য আমি এই পর্যায়ে এসে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আপনারাও ওইভাবে করে দেখে নেবেন, শুধু যে উতরালে হবে না, এটা আপনাদের দেখতে হবে শুটকিটা ফ্লেভার ভালো করে আসছে কিনা। সেই পর্যায়ে এসে আপনারা ভেন্ডিগুলো ঢেলে দিবেন। আবারও 5 মিনিট ঢেকে রাখার পর আবারও আসলাম, দেখুন এটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর ভেন্ডি হতে এত বেশি সময় লাগে না। আমার রান্না শেষের দিকে এখন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেওয়ার পর লবণটা টেস্ট করে দেখলাম সব কিছু ঠিক আছে। এই যে আমার রান্না রেডি। আপনারা চাইলে এভাবে একবার রান্না করতে পারেন, অবশ্য ভালো লাগবে। এটা আমরা ছোটো থেকে আসছি এভাবে, আমার কাছে খুবই ভালো লাগে।